সেটা দর্শক বলতে পারবেন। আমরা চেষ্টা করেছি যে নতুন ধরনের গান নিয়ে আসবার জন্য, এবং আমার ধারণা যে পুজোর সময় লোকেরা নতুন ধরনের গান চান। আমরা প্রত্যেকবার সিনেমায় সেই ধরনের গান নিয়ে আসি, এইবারের সিনেমাতেও নিয়ে এসেছি। বহুরূপীদের গান রয়েছে, ননীচোরা দাস বাউলের প্রথম অ্যালবাম, পরপর গান গেয়েছে ননী, তো সেইটা একটা আমাদের কাছে একটা বিরাট বড় পাওনা। এবং পশ্চিমবঙ্গের ফিল্ম ইন্ডাস্ট্রি এবং আমাদের যে সঙ্গীত মহল রয়েছে তাদের কাছেও একটা বড় জিনিস যে আজকে প্রথম বহুরূপী শিল্পী হিসেবে তার প্লেব্যাক গান আজকে মিউজিকে পাওয়া যাবে বহুরূপী সিনেমায়। আর একটা বড় জিনিস হচ্ছে যে ননীর গান এতটাই আমাদের কাছে বড় হয়ে দাঁড়িয়েছে যে সেই অ্যালবাম অ্যাডভান্সে তার রাইটস বিক্রি হয়ে গেছে। এবং জাংলি মিউজিক, বহুরূপী, আমার বস এবং উইন্ডোজের আগামী যে দুটি সিনেমা আছে তার আগাম সত্ত্ব তারা কিনে নিয়েছে রেকর্ড প্রাইসে। সেটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য একটা বিরাট ঘটনা। বহুরূপী মানুষকে আনন্দ দেবে, কতটা কি করবে সেটা তো কেউ বলতে পারবে না। মানুষের মনকে আনন্দ দেবে, চেষ্টা করব মানুষের মুখে হাসি আনবার। লোকেরা যাবে, এনজয় করবে, বাড়ির সকলকে নিয়ে যাবেন। আর যখনই দম্পতি হয়ে থাকে একে অপরের দিকে তাকিয়ে থাকবেন, আর তাকালেই জানবেন ননী বলবে, বেশি তাকাস না, ধরে বিয়ে দিয়ে দেবো, কেন্দ্রে মরে যাবি। এখনো তো যা রেসপন্স পেয়েছি সকলের অন্যরকম লাগছে, আমাকে দেখতে অন্যরকম লেগেছে। সেটা পাপিয়া, যে মেকআপ আর্টিস্ট পাপিয়া, অন্যরকমভাবে আমাকে প্রেজেন্ট করেছে। এবং আমার ধারণা যে আমাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা মানুষের ভালো লেগেছে। এরপর বাকিটা পুরোটা দর্শক দেখে বলতে পারবেন, পুরোটা সিনেমা দেখে বলতে পারবেন। এখনো অনেক কিছু আসা বাকি আছে, ট্রেলার আসা বাকি আছে, আরও অনেক ঝলক আসা বাকি আছে। পুরোটা দেখে ফাইনালি 8 অক্টোবর সিনেমা রিলিজ করবে, গিয়ে দেখে আপনারা বলবেন যে কেমন লাগলো। আমার তো দারুণ লাগছে, কারণ উইন্ডোজ প্রোডাকশন তো এই ধরনের আইটেম নাম্বার কখনো আগে করেনি। তো আমি তো লোকেদের মানে উত্তেজনা দেখে, লোকেদের ভালো লাগা দেখে আমি তো মনে করছি যে এই আইটেম নাম্বারটা যেটা আমরা করেছি সাহস করে, সেটা বোধহয় আমরা সাকসেসফুলি হব। শিবু, আমি খুব প্রাউড শিবু যে নিজেকে এত রকম ভাবে ভাঙতে পারে, বিকজ শিবু ইজ আ ব্রিলিয়েন্ট অ্যাক্টর। সেই জন্য যে কোনো রোল ওকে দাও, কমার্শিয়াল হোক, সিরিয়াস হোক, কমেডি হোক, যেভাবে যে রোলটা ডিমান্ড করে সেটা শিবু কিন্তু খুব সহজে অনায়াসে সেটা প্রডিউস করে। আর সেটা আমার পক্ষে সেটা খুবই মানে লোভনীয় ব্যাপার। একটা এই ধরনের অ্যাক্টর আমার কাছে পাওয়াটা মানে আই এম ভেরি লাকি। খুব ভালো লেগেছে কৌশানীর কাজটা আমার ছবিতে। কৌশানীকে তো আমি কখনো এর আগে কোনো ছবিতে বা কোনো ওয়েব সিরিজের আগে দেখিনি। আমি জানি যে আমার ছবিতে যা কাজ করেছে সেটা মানে স্যালিউট টু হার। সকলকে বলবো একটা ভালো ফ্যামিলি ওরিয়েন্টেড এবং এন্টারটেইনিং ছবি যদি দেখতে হয় পুজোর সময়, খুব হাসবেন, খুব মজা পাবেন, খুব আনন্দ করবেন, থ্রিল আছে, সবকিছু আছে এই ছবিতে, কি নেই। প্লিজ চলে আসবেন বহুরূপী দেখতে। লুকটা যেটা দেখেছিলে যে রেড অ্যান্ড ব্ল্যাক, সেটাই পরার চেষ্টা করেছি, আজকে অন্যভাবে রিক্রিয়েট করেছি। আর জিমলির ক্যারেক্টারটাতেই একটা লম্বা চুল, চোখে কাজল, অক্সিডাইজার জুয়েলারি ওখানে ছিল। তো যতটা পেরেছি চেষ্টা করে মডার্নাইজ করে আজকের লুকটা রিক্রিয়েট করেছি। 100% আমার মনে হয় যেটা সবাই চেয়েছিল, এত প্রশ্ন কৌশানী কেন অন্য ধরনের ছবি করছে না, কৌশানী কেন মানে অ্যাক্টিং ওয়াইজ ছবি করছে না, আমার মনে হয় সবকটা প্রশ্নের উত্তর সবাই পেয়ে যাবে। প্রলয়তে যেমন আলাদাভাবে পেয়েছে, গ্যারেন্টিড যে এখানে একদম আলাদাভাবে পাবে। অ্যাস্টাউন্ডিং বলতে পারো, বিকজ আমি ফার্স্ট টাইম, আমার এতগুলো মিউজিক ভিডিওর আগে অফার এসছে, আমি করিনি কোনোদিন। আইটেম সং নিয়ে আমি ভেরি স্পেসিফিক, আর সেখানে আমার ছবিতে আইটেম সং, এটা আমি নিজেও জানতাম না যখন আমি সাইন করেছিলাম ছবিটা। বাট যখন আমি জানতে পেরেছি, প্রিপেয়ারিং ফর দ্য আইটেম সং, তারপর পুরো শর্টসগুলো ডেলিভার করা, আর ওখানে দেখবে অনেক বিউটি শর্টস আছে যেটা একদম আলাদা ধরনের, বাট কোনোটাই অশ্লীল না। সো এত পজিটিভ রিভিউ, অ্যান্ড ইনফ্যাক্ট 2 ঘন্টার মধ্যে খুব ভালো ভিউজ পেয়েছিস তোরা। সো আই থিঙ্ক সবার খুব ভালো লাগছে। অ্যান্ড এমন একটা গান যেখানে শিবুদা আছে, আমি আছি, আর শিবুদা নেচেছে, মানে ইটস আ বিগ থিং। মানে শিবুদা পায়ে পা মিলিয়ে নাচছে। তো আমার মনে হয় এখন এটার পর কমার্শিয়াল স্টার হয়ে। আজ আমি প্রথমে তো ঝাড় দিলাম যে আমার আইটেম সং বেরিয়েছে, সবাই রিভিউ দিচ্ছে, তোমার কোথায়? তো বলছে আমি জিম করছি। সো ইমিডিয়েটলি তারপর ঝাড় খেয়ে আমাকে সবার আগে ফোন করে জানালো যে দারুণ লেগেছে, ইউ আর লুকিং ভেরি ভেরি সেক্সি। যদি একটা ভালো প্রোডাক্ট আমরা পাই, আর যদি নিজের ল্যাঙ্গুয়েজে নিজের ভাষায় পাই বাংলা, তো আমার মনে হয় সবার সেলিব্রেট করা উচিত, সবার এই গানটাকে ভাইরাল করানো উচিত।
খুব খুব ভালো লাগছে, কারণ পুজোয় বাংলা ছবি দেখা সত্যি একটা আলাদা ইমোশন, একটা আলাদা এক্সাইটমেন্ট থাকে। এই বছর পুজোয় 3টে বাংলা ছবি মুক্তি পাচ্ছে, সেখানে আমার আর একটা ছবি রয়েছে, আমার একটা ছবি রয়েছে শাস্ত্রী, এবং বাকি যেই ছবিগুলো রয়েছে সেগুলো তাদের পরিচালকরা আমার অত্যন্ত কাছে, সেই প্রোডাকশন হাউসগুলো আমার অত্যন্ত কাছে। তাই আমার তরফ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এই বছরের পুজোয় 3টে বাংলা ছবি দেখে ফেলার খুব খুব ইচ্ছে আছে। আর তার সাথে সাথে যেরকম তুমিই বললে, আমার বসের মুক্তিও অলরেডি ক্রিসমাসে আমার বস রিলিজ করবে, তাই সেটা নিয়েও ডেফিনেটলি খুব এক্সাইটেড। আজকে বাড়ির প্রোডাকশন হাউসের একটা এত বড় গান লঞ্চ করেছে, যেখানে শিবুদা এত বড় একটা হিরো হয়ে নাচও করছে বেশ কিছু অংশে, এবং আমার বস অবশ্যই খুব কাছের ওখানে গৌরব কাজ করেছে। সো সব মিলিয়ে উইন্ডোজকে সবসময় ভীষণ ভালোবাসি, সব থেকে বেশি ভালোবাসি, তাদের জন্য আরেকবার অনেকটা শুভেচ্ছা। উইন্ডোজের ছবি নিয়ে সবাই আশাবাদী। আপামর সমস্ত বাঙালি যারা পশ্চিমবঙ্গে থাকে, পশ্চিমবঙ্গের বাইরে থাকে, তারা সবাই মোটামুটি উইন্ডোজের ছবি দেখে, এবং আমিও দর্শক হিসেবে ভীষণভাবে আশাবাদী। এটা গত বছর আমাদের রক্তবীজ রিলিজ করেছিল, এবছর ততটাই সুপার ডুপার হিট হবে, ইনফ্যাক্ট আরও বেশি হবে, এটাই আশা করি।